হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর নব থিয়েটারে। এখানে এসে প্রথমেই বাজে অভিজ্ঞতা শিকার হইলাম। সেটা হচ্ছে এদের টাইম শিডিউল কোনো কিছু ঠিকঠাক নাই। এরা প্রথমে আসছে টিকিট কাউন্টার বা টিকিট কাটতে গিয়ে আমাদের প্রথম শিডিউলে আমরা টিকিট পাই নাই। এদের লোক কেউ ছিল না, সবাই বিরতিতে ছিল। এরপরে 15 জন মানে মিনিমাম রেট বলছি আমরা, এদের কতজন লোক হলে যে এটা চালু করবে এটা তারা বলে নাই। এমনকি এখন 15 জনের কথা বলে টিকিট যখন কাটলাম, কাটাবার আসার পরে নির্দিষ্ট সময়ে কোনো স্পটে বা কোনো ফাংশনে আমরা আর পর্যাপ্ত লোক পাচ্ছি না। এবং এখানে এসেও আমরা যেটা দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের নির্ধারিত টাইম ওভার হয়ে গেছে। এখন কর্তৃপক্ষের কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখেন এদিকে দেখাও, দেখতে দেখাও, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ ওয়েট করতেছি। আমাদেরকে সময়ের মূল্য নাই। অপেক্ষা করতে করতে অনেকেই আমার মতো বিরক্ত হয়ে গেছে। কেউ কেউ 12টার সময় আসছে এখানে, এবং এখন অনেক সময় পার হয়ে গেছে। এবং আমরা কয়েকজনকে উদ্বুদ্ধ করলাম এবং আমাদের সাথে নিয়ে 3-4 জন মিলে আমরা নব থিয়েটারের যে প্রধান আছে তার সাথে কথা বলতে যাই। আমাদেরকে সেখানে বাধা দেওয়া হয় যে নব থিয়েটারের প্রধান এই মুহূর্তে নাই, এখন কথা বলা যাবে না। আমরা ওখানে ওই ব্যাপারে ওদের কর্মচারীর সাথে কথা বলতেছিলাম, তখনই দেখি যে উপরে এই ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছে। পরে ছুটি আসি এখানে। এরপর অবশেষে আমরা প্রধানের সাথে দেখা করি এবং সেই কথাগুলো কন্টিনিউ করি। আমার একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন। আমরা যখন টিকিট কাটতে গেছি, আমাদেরকে নব থিয়েটারে টিকিট দিবে না, কেন দিবে না? পর্যাপ্ত লোক নাই। আমার কথা হচ্ছে সর্বনিম্ন কতজন লোক হলে নব থিয়েটার চলবে, এটা আমাদের ডিক্লেয়ার করা নাই, বলে নাই। আপনাদের স্পষ্ট ভাবে বলা আছে যে 7টা শো মানে লাস্ট শো যেটা, হ্যাঁ, ওই শোতে যদি 10 জনও হয় 10 জন নিয়ে চালাইতে হবে, কারণ ওরা অনেক দূর থেকে। না, দুইটা শো চলে। 3.5টা শো এখন বাজে কত? 4টা। কেন হয়? আপনাদের নিচে অন্য রাইড এমন লোক নাই? সাইডে মুভিতে কেউ নাই। আপনি এটা সাই এড়াতে পারছেন না। আচ্ছা আচ্ছা, একজন করে কথা বলি। আমি সবার উত্তর দিতে পারতে একজন করে বলবো। আই হচ্ছে কোথায় আপনি কনসোলে আছেন? ওই যে দর্শকরা রয়েছে, আপনার কি এসি ঠিক আছে? না না, আপনি এই যে দর্শকের সাথে রাত ব্যবহার করছেন, ওরা আমার কাছে এসে কমপ্লেন দিচ্ছে, এই যে এসে সব এসে আমাকে ধরছে। আপনার সাথে কথা বলবেন না কেন? আপনার শো আলো 3:30, আপনি 4টায় চালাচ্ছেন, আপনি কথা বলবেন না, তা কে বলবে? আমি এসে আমার দৌড় লাগবে না, আপনি এই যে দর্শকের সাথে বলছেন আপনাদের সাথে আমার কথা বলার কোনো দরকার নাই, এটা কেন বলছেন? আপনি শো চালাইতে যান নাই। আমি সাগে আপনারা বলছি, আপনি বলেন এসি জানেন। আমি এসি আলারে ফোন দিছি, বলে আমরা এসি ছাড়ছি। তারপর আপনারা ফোন দিলাম, আপনি বলেন আমার ইনফর্ম করেনি। আপনাকে এই ব্যাপারে আমি কালকেও সতর্ক করছি যে ভাই, আমার দর্শক আসলে শো সবাই সময় মতো আপনি চালাবেন। না না, আপনার ডিউটি তো 9টা থেকে 5টা পর্যন্ত অন্তপক্ষে প্ল্যানেটের ওইদিকে থাকবেন। দর্শক হইলে আপনি সাথে চালাবেন। ভাই বসে থাকবেন না, এদের উত্তর দেন। আপনি তো দর্শকের জন্য, আপনি বেতন খাচ্ছেন দর্শকের জন্য, আমার জন্য না তো। হ্যাঁ, আপনারা কোনোদিন না ডাকলে কি আপনি যান এখান থেকে? আমি চিল্লাচ্ছি, এখন আবার আপনি রেডি করতেছেন দর্শক যারা আসছে এদের টিকিট টাকা মুক্তি করে। আপনি কাজ করবেন না, তর্ক করবেন না, দর্শকের সাথে কথা বলেন। আমি কেন দর্শকের সাথে কথা বলতে যাব? আমি দায়িত্ব আছি, সময় মতো শো চলবে, আমি দায়িত্ব আছি। আপনি সময় মতো চালাননি, আপনি উল্টা কথা বলতেছেন। এই দর্শকদের আমি ঠিকানো কি করে? অবশেষে আমরা সফলভাবে আন্দোলন শেষ করি এবং এই পরিচালক যিনি ছিল তিনি আমাদের সাথে ভালো ব্যবহার করছে, সেটা ঠিক আছে। কিন্তু এখানে যত অব্যবস্থাপনা, সম্পূর্ণ দায়ভার তো পরিচালকের মাথার উপরেই যায় পড়বে। এবং তিনি আমাদেরকে বলে এটা লিখিত দেওয়ার জন্য কী কী সমস্যা। আমি কেন সব কিছু লিখিত দিতে যাব? তিনি পরিচালক, এটা কী করবে? তারা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তো তার, তিনি করে নাই। তিনি উল্টা আমাদের বলেছে আমরা লিখিত দিয়ে যান, নাম ঠিকানা সহ। আমরা কেন দিতে যাবো? এবং আমি যেটা বলবো রাজশাহীবাসীকে, আপনারা যারা যাবেন সেখানে দেখতে কোনো অনিয়ম দেখলে অবশ্যই প্রতিবাদ করবেন। এবং আপনারা যদি এটা রেগুলার ফেস করেন তাহলে অবশ্যই ডিসির কাছে গিয়ে সরাসরি এটার বিরুদ্ধে কথা বলবেন এবং এটার একটা সলিউশনে নিয়ে আসা উচিত। কারণ এখানে সরকারের কোটি কোটি টাকা খরচ করে এটা তৈরি করছে। আমার দেখা ঢাকাতেও এর এত সুন্দর আমি দেখি না, ঢাকারটা আমি দেখি না যদিও। তবে আমার লাইফে এটাই প্রথম এত লাক্সারিয়াস, এত সুন্দর, একবার সব কিছু প্রোডাক্টগুলো সব হাই কোয়ালিটি, অনেক সুন্দর। এবং প্রত্যেকটা ইভেন্ট যেগুলো করছে সবগুলো ফার্স্ট ক্লাস, কোনো সমস্যা ছিল না। মানুষের চেয়ে বহু উন্নত সেন্সর ব্যবহার করে এরাই আমাদের সামনে